তারপর আমি সাকিবরে বলছি সাকিব আমরা পিসি চেক দিব, তখন সাকিব বলতেছে ভাই আপনি হচ্ছে যে, সাকিব আমার বলছে যে আমরা এমন একটা ডেটে দিই আমরা হচ্ছে আপনাকে অ্যানাউন্স করে দেন। তো আমি বলতেছি অ্যানাউন্স করে দিলে তো পিসি থেকেও সবকিছু সরাই ফেলতে পারে বা উইন্ডোজ দিতে পারে। তখন ও বলতেছিল যদি ভাই ও উইন্ডোজ দিবে আর উইন্ডোজ যদি দেয় তাহলে বুঝবেন যে প্যানেল ইউজ করে, যার কারণে কিন্তু উইন্ডোজ দিছে। এখন মিটু ভাই বলতে চাইতেছে যে যে গ্রাফিক্স লাগাইছে যার কারণে হইতেছে যে উইন্ডোজ দিয়ে দিয়েছে, কিন্তু ভাই গ্রাফিক্স এর সাথে উইন্ডোজের কোনো সম্পর্ক নেই। আপনাকে গ্রাফিক্স ইনস্টল করে দিবে, একটা ড্রাইভ হচ্ছে যে আপনাকে ই করে দিবে, যদি জানতো যে উইন্ডোজ নিয়ে এত কাহিনী হবে ভাই, ট্রাস্ট মি, ও যদি জানতো যে ভাই ও জানতোই, ভাই ও জানতোই, ও জানতো ভাই। আচ্ছা আপনি কি বলবেন এখানে জিনিসটা করছে, আপনারা এটা কেন বিশ্বাস করতেছেন না? আপনারা এইখানে আর এইখানে মিঠু আপনি ভাই আপনার কথা তো আমরা শুনবো না, আপনি কেন কথা আপনার কথা তো বলতেছেন শোনার বলেন? কিছু নাই, আপনি গেম খেলছেন, আপনি ওনার লাইভে খেলছেন। ओए शांत रहो ओए फिन चेक कर रहा है क्या দিকে বলো। रुक फिन वो देख মনে করলাম যে বড় সম্পর্ক আছে। এক সেকেন্ড চুপ ओए रुको भाई सब शांत रहो দাঁড়া রিমোট তোমার পিসিতে এই রাখি গ্রেভার ডট এক্সটি। हाँ उसका जो वो खोल उसका डाउनलोड में जा কোনো কিছু ডিলিট করা আনইনস্টল করা জানি ওগুলো দেখতো, মানে ওই যে এর আগের বার যে प्रॉपर्टी दिखा एक बार प्रॉपर्टी में जा, प्रॉपर्टी में जा। प्रॉपर्टी दिखा हाँ चल हाँ रुक जाओ भाई प्रॉपर्टी दिखा डिटेल्स दिखाइए ले कॉपीराइट नहीं अरे भाई इसको वायरस पोर्टल पे डाल चल अब बताओ, मुंह खोलो भाई, माइक ओपन करो। रुको इसको वायरस पोर्टल पे डाल अरे भाई अब रुको ना, रुको। দাঁড়াও আমি পানি দিয়ে আসি। চলো এখানে কেউ কিছু বলো না, ঠিক আছে? কেউ সাকিব ভাই আমার কথা হইছে দাঁড়াও, সে যদি হ্যাকার আমার কথা শুনো আমার কথা হইছে আর আমার লাস্ট কথা হইছে যদি হ্যাকার হয়, ঠিক আছে, আর যদি হ্যাকার হয় এইদিকে কেউ গালাগালি করতে পারবে না, নো কন্ট্রোভার্সি, ঠিক আছে? ডিকে ভাই এটা একটা মেয়ে মানুষ, এটা কিন্তু মাথা এইটা এই এক্সট্রা জাতি 34টা তাহলে এটা তো ভাই ভাই লাস্ট কথা শুনেন 34টা, ঠিক আছে? ডিকে ভাই এমন হচ্ছে সাকিব ভাই সবাই अच्छा इसको डिलीट मत कर फिन एक बार क्रोम पे जा সাকিব ভাই সুবন ভাই এমন হচ্ছে ডিকে ভাই, আমি জাস্ট একটা কথা বলতে চাই। শুরুতেই বলে রাখি তোমরা তো অনেকে কালকে লাইভ স্ট্রিমে জয়েন করতে পারো নাই, তো তোমরা এতক্ষণ ধরে যে 2 মিনিটের ক্লিপটা দেখতে পাইছো এটা হচ্ছে লাইভ স্ট্রিমের একটা অংশ। তো আজকে আমি অনেকটা ব্যস্ত, তার কারণে আমি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে আপলোড কিংবা এডিট করতে পারি নাই। তো গাইজ এটা হচ্ছে ভিডিওর পার্ট 1। তোমরা যারা কালকে ভিডিও দেখছো লাইভে তোমরা তো দেখছোই, আর তোমরা যারা দেখো না আজকে সবকিছু এখানে বুঝতে পারবা। দেখো ভাই রিমুকে এলিগেশন আমি আরো বহুত আগে দিছি, ধরো আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওইটা ম্যাক্সিমাম 1 মাস আগের ঘটনা। তো এই কন্ট্রোভার্সিটি শুরু হয়েছে মাত্র এখনো 15 দিনও হয় নাই, সপ্তাহ 10 দিন হবে। তো আমি কিন্তু ওই সময় একবার বলে দিছিলাম যে রিমো হ্যাক ইউজ করে খেলে, কারণ প্রত্যেক রাউন্ডে কিভাবে হেডশট মারতে পারে। আর হ্যাঁ রিমো এফএফ আর দূর, আজকে থেকে তোমরা এই নামটা ক্রস করে দিবা, সবাই দিবা ইমো এফএফ। এই খানকি মাগিরে আমি বহুত আগে এলিগেশন দিছি যে ও হ্যাক ইউজ করে খেলে, কারণ ওর খেলা দেখলে সবাই বুঝে ফেলবে, যারা বাচ্চা পোলাবান কিংবা যারা নতুন খেলে তারাও বলবে ও হ্যাক ইউজ করে খেলে। তো ভাই আমি তো আর রিমোর মতন 2-4 দিন না, খানকি না যে 1-2 দিন হয়েছে আমরা গেমে আইসি, পিসি একটা লইছি, হ্যাক ট্যাক লাগায় গেম খেলা শুরু করছি, তাই না ভাই? আমার ইউটিউবে কাজ করার বয়সটা বেশি দিন হবে না, সর্বোচ্চ গেলে 4-5 মাস হবে ভাই। আমি কিন্তু তোমাদের মতো আগে গেমে খেলতাম, আমার মাত্র 4-5 মাস হবে ইউটিউবিং শুরু করছি। তো তার আগে কিন্তু আমি গেমে খেলতাম, আর আমার গেম খেলার বয়সটা ম্যাক্সিমাম 5 বছর হইব অন্তত পক্ষে। আমি রিমো এফএফ এর খেলা দেখে তো বুঝে ফেলছি যে আসলে রিমো এফএফ হ্যাক লাগাই খেলে। তো গাইজ এই ভিডিওটা মাত্র হচ্ছে একটা ট্রেলার, আর ট্রেলারের পরে কিন্তু কালকে কিংবা পরশু দিন যে ভিডিওটা আসবে ভাই ওটাতে পুরো আগুন ধরা দিব, বারুদ আসবে ভাই, বারুদ। তো রিমো এফএফ আর দূর হয় খানকি এফএফ, তুই কান খুললা শুন, তুই তাড়াতাড়ি কমিউনিটি সাইডে ফালা, কারণ তোরা এবারে মানুষ এবারে আর ভালোবাসা দিবে না। খানকি তুই কান খুললা শুন, এখন আর তোরে মানুষ ভালোবাসা দিবে না, তবে হ্যাঁ ভালোবাসা দিবে আরেক দিক দিয়া। ধর যে মানুষের 2 ফায়ার মাঝখানে যে ভালোবাসাটা থাকে না লুকিয়ে সবসময়, ওইটা দিবে তোরে এবারে। হয়তো তোরে সবাই সামনাসামনি পাইবো না, বাট তোকে কিন্তু আইএম সজীব ঠিকই সামনাসামনি পাইবো। তবে আইএম সজীব কিন্তু তোকে একটা বার করার লাগে অনেক চেষ্টা করছে। বুঝো না এই ব্যাপারটা ভাই দেখো একটা ইউটিউবারের সবকিছু ডিপেন্ড করে অডিয়েন্সদের উপরে এবং কি সাবস্ক্রাইবারের উপরে, সব পাওয়ার কিন্তু তোমাদের হাতে। তোমরা চাইলে একটা ইউটিউবারকে নামাইয়ে দিতে পারো, আর তোমরা চাইলে একটা ইউটিউবারকে অনেক তাড়াতাড়ি উপরে উঠাইতে পারো। তো আজকে ব্যস্ত থাকার কারণে ভিডিওতে বেশি গালাগালি করতে পারি নাই, আর তোমাদেরকেও বেশি মজা দিতে পারি নাই। তো ভাই তোমরা এবারে বোঝো তোমরা এতদিন ধরে কাকে সাপোর্ট করছো, এর মতো খানকি মাগিদেরকে সাপোর্ট করে কোনো লাভ নাই ভাই, আমাদেরকে সাপোর্ট করো, আমরা সবসময় সত্য তুলে ধরি। সো গাইস খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।